কালকে রাত্রিবেলা ভিজানো ছিল একটা খেজুর, সেই খেজুরটাকে ছাড়িয়ে যখন রান্না করছিলাম এর মধ্যে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। Few moments later. এই শোনা, এই শোনা, এই শোনা, উঠে গেছো, উঠে গেছো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। আরও একটা নতুন ভিডিও সবার কাছে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আরও একটু অন্যরকম, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সময় তো আমি আমার বাচ্চাকে কী খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটাতেও অবশ্যই সেই ধরনেরই কিছু আছে, বাট অন্যরকম কোথায়, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার বাচ্চাকে কী কী খাওয়াবো সেটাই আমি কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। সবার প্রথমেই কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টটা দিয়ে স্টার্ট করব তোমাদের দেখানো। আমি কিন্তু যাবতীয় যা কিছুই করি না কেন তা ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী করি, আর চেষ্টা করি ওকে সবসময় হেলদি খাবার খাওয়ানো। এই যে সকালবেলায় দেখছো এক এক দিন আমি সেরিল্যাক্স দিই, আবার এক এক দিন ম্যাক্সিমাম টাইমটাতেই আমি সুজি কলা অথবা কখনো সুজি কলা খেজুর দিয়ে দিই। আজকে একটু অন্যরকম করলাম, এর মধ্যে সুজি কলা আর একটুখানি আখরোট আজকে মিশিয়েছি। সপ্তাহে 1 থেকে 2 বার বাচ্চাকে খাওয়ানো যায়। বাকি দুষ্টু পাখি পুনি আমার নাম, খায় দায় বগল বাজায়, নেই রে কোনো কাম, আরে নেই রে কোনো কাম। মা, তুমি ভাইকে কি খাওয়াচ্ছ গো আজকে? আমি আজকে ভাইকে খাওয়াচ্ছি সুজির মধ্যে একটুখানি অর্ধেকের অর্ধেক দিয়েছি আখরোট। প্রথম ট্রাই করছি, অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করেই কিন্তু খাওয়াতে হবে, কারণ প্রত্যেকটা বাচ্চার জন্য সব কিছু খাবারটা এক হয় না। তো একটুখানি সুজির মধ্যে আখরোট দিয়েছি, আর কালকে রাত্রিবেলা ভিজানো ছিল একটা খেজুর, সেই খেজুরটাকে ছাড়িয়ে যখন রান্না করছিলাম এর মধ্যে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে অর্ধেকের অর্ধেক কলা দিয়েছি, যেহেতু এত কিছু ইনগ্রেডিয়েন্টস পড়েছে তাই অর্ধেকের অর্ধেকটা কলা দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে ম্যাশও করতে পারো অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে খাওয়াতে পারো। আমার বেবি কিন্তু আখরোটটা ফার্স্ট টাইম খাচ্ছে, তাও কোনো সমস্যা হয়নি আপাতত এখনও পর্যন্ত খেজুর কলা সুজি দিয়ে খাওয়ানোতে, তো ভালোভাবেই খায়। আর সবথেকে বড় কথা কি, এইটা কিন্তু বাচ্চার হেলদি খাবার, বাচ্চার কিন্তু ওজন বাড়তে খুব খুব সাহায্য করে। আপনারা যদি খাওয়াতে চান অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আমি ভিডিও করছি বলে আমার ভিডিও দেখে খাওয়াবেন তা কিন্তু না, আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে কিন্তু সবসময়। 9টার সময় আমি সুজি কলা খাইয়েছিলাম, তারপরেই কিন্তু একটু ন্যাপও দিয়েছিল। তারপরে কিন্তু আমি ওর পরের খাবারটা আমি রেডি রাখছিলাম, যেহেতু সকালবেলা একটু ফল দিয়েছি, ফলের সাথে আমি সুজি মিশিয়ে খাইয়েছি, তাই দিনে একবারই ফল দিই। আর ঠিক যেদিন ফল দিই সেই দিনকে আমি রাঙা আলু খাইয়ে দিই। ঠিক 11টার দিক করে তখন আমি রাঙা আলু ম্যাশ করে রেখেছিলাম, যাতে ও উঠলে খাবারের জন্য কান্না না করে, যাতে চটজলদি খাবারটা আমি ওকে খাওয়াতে পারি। আর অন্য সময় ব্লেন্ডারে করি, আজকে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি ম্যাশারটা ইউজ করলাম। ম্যাশারে বেশিরভাগটা করাটাই ভালো, আর আমারও খুব সুবিধা হয় ম্যাশারে করলে। আমি দেখো ম্যাশারে করেছি, খুব ভালোভাবে এটা ম্যাশ হয়েছে। তারপর হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু পিউরি করে নিয়েছি, যাতে ওর খেতে অসুবিধা না হয়। তারপরে দেখো সে কিন্তু উঠে গেছে, উঠে যাওয়ার পর কিন্তু দুপুর 11টা থেকে 11:30টার মধ্যে আমি এটা কিন্তু খাইয়ে দিয়েছি। ও মিষ্টি আলুটা খুবই ভালো পছন্দ করে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খাচ্ছে। আর মিষ্টি আলু যেমন পুষ্টিকর তেমন বাচ্চার কিন্তু হেলদিও হয়। সবসময় চেষ্টা করি আমার বাবুকে কিন্তু আমি টাইম মেনটেনটা করানোর, যখন এদিক ওদিক একটু হয় তাও আমি টাইমটা ধরার চেষ্টা করি। টাইম মতন স্নান করানো, টাইম মতন খাওয়ানোটা বাচ্চার জন্য এখন খুবই ভালো, তাই যতই কাজ থাকুক না কেন তার কাজটা কিন্তু আগে চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার। এবার দুপুরে যে খাবারটা আমি খাওয়াবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ও কই টুকি। তারপরে দেখো ওকে কিন্তু একটা সবজি ভাত আমি প্রতিদিন করে দিই, নানান রকম সবজি দিয়ে, প্রত্যেক দিন এক একটা সবজি দিই। যেমন আজকে দিয়েছি কুমড়ো আর একটু আলু আর মুগের ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল। নামানোর সময় একটুখানি মাখন দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একটা পিউরি টাইপ হয়েছে। পিউরি টাইপ হলে ওদের খেতেও খুব সাহায্য হয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কি, এটা পুষ্টিকর ঘরোয়া খাবার। আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া খাবার ওদের খাওয়ানোর। এই দুপুরের খাবারটাও তোমাদের দেখিয়ে দিলাম, সকালে কি খাওয়াই তারপরে কি খাওয়াই, সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা বলেছিলাম তাই দেখিয়ে দিলাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, তাই তো? নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।